স্যার কেমন ভালো আছেন? আছো? স্যার কেমন আছেন স্যার? তো দেখাই যায় না। জি স্যার, নির্ঝর এখন একটু চক্রবর্তী, ভার্সিটিতে যাওয়া হয় না তো স্যার আগের মতো। আকাশ চক্রবর্তী। ভার্সিটি আমাদেরকে বর্জন করে দিচ্ছে। এখন সময় বের হয়ে যাওয়ার আর কত। জি স্যার। আচ্ছা, নাহিদ স্যার এখন আসে নাই, তার আগে নেই করে নেই, তোমরা তো এটা কাজটা আমি একটু বুঝে নেই। সেটা হলো রিগ্রেশন অ্যানালাইসিস করছো তাই না, প্রেডিকশন করছো। আচ্ছা, এটার কি কোনো পারফরমেন্স ইভালুয়েশন ম্যাট্রিক্স কি, মানে পারফরমেন্স যে বিচার করছো তাই না, যে এই মডেলটা ভালো, কোন ম্যাট্রিক্স এর জন্য তুমি এই বিচারগুলা করছো? কোন কোন ম্যাট্রিক্স? কোশ্চেন কি বুঝতে পারছো? জি স্যার। কোশ্চেন কি বুঝছো? না স্যার, আবার একটু বলেন। বললাম, তোমরা এখানে রিগ্রেশন অ্যানালাইসিস করছো, আমি যতটুকু বুঝতে পারতেছি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রেডিকশন করছো তাই না? জি স্যার। এয়ার কোয়ালিটি প্রেডিকশন করছো। কয়টা মডেল চালাইছো? মেবি চারটা না পাঁচটা? জি স্যার। চারটা বেজলাইন, একটা মনে হয় ইয়ে আর কি ইনস্টল। এখন এই যে চারটা মডেলের মধ্যে, পাঁচটা মডেলের মধ্যে কোনটা ভালো কাজ করছে, এটা বিচার করছো কিভাবে? যেমন তোমরা এখানে যে পাঁচজন আছো, পাঁচজনের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট মনে হয় যে ইয়ে মেয়েটা রোল 10, হালিমা। তো ওর কোন বেসিসে আমরা বিচার করলাম? ওর রেজাল্টের বেসিসে। রোলের বেসিসে কি হয় এখানে ইউনিভার্সিটিতে? না স্যার। ও রোল 10, তাহলে তো আগেই গেছে। আবার কলেজে বা হাই স্কুলে কি রোলের বেসিস, মার্কসের বেসিসেও আছে, মার্কসের বেসিসে রোলটা এই করা হয়। তো এই যে এখানে তোমরা চারটা মডেল থেকে যে একটা মডেল তৈরি করছো, এই মডেল বেসিসটা কি? মানে তোমরা কি এটাকে যে কি কি মানে এই বলে পারফরমেন্স ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলার মাধ্যমে বুঝছো যে এই মডেলটা ভালো কাজ করে? ইরোরের মাধ্যমে। ইরোর রেটটা কত? এরর রেটটা কত? এটা কি করা যায় না, মানে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এফ1 স্কোর এগুলো বের করা যায় না, বা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করা যায় না? না স্যার, ওগুলা আসবে না এখানে, রিগ্রেশন তো। রিগ্রেশন এটা হয় না তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি লেখা মোটামুটি দেখলাম, মোটামুটি ভালোই হয়েছে, কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করা দরকার। তো আমি ওইটাই একটু আলোচনা করি। বস চলে আসছে। নাইস স্যারে কিন্তু তোমরা বস স্যার বলে ডাকবা, ঠিক আছে? জি স্যার। নাইস স্যার কিন্তু বস। না, আসলেই বস। এই নাইস স্যার যদি মনে করো যে ওই ডেফোডিলে যদি না যাইতো, এতদিনে আমাদের পেপার 50টা করে হইতো, একদম কনফার্ম। ও আবার ফেরত আসার পর থেকে আমরা ওদের অনেক কাজ হয়েছে, নাইস স্যারের মনে হয় কত 30টা পার হয়ে গেছে পেপার প্রায়। যাই হোক, আচ্ছা, একটু দেখি এখানে মোটামুটি ভাবে। আমার মনে হয় যে অ্যাবস্ট্রাক্টটা আরেকটু বাড়ানো উচিত, না বাড়ানো চলে, কিন্তু আরেকটু বাড়ালে মনে হয় একটু সুন্দর হইতো, কারণ বেশ ছোট হয়ে গেছে। যদিও 174 ওয়ার্ড হয়েছে, এটাও চলে, কিন্তু ইন্ট্রোডাকশনটা মাস্ট আর একটু বাড়াইতে হবে, এটা খুবই ছোট হয়ে গেছে। স্যার একটু ঠিক রেকর্ড, আছে, স্যার একটু রেকর্ডটা করবো স্যার, মনে থাকবে না তো স্যার। হ্যাঁ করো, আমি পারমিশন দেবো। স্যার রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার। হুম, দেখো হওয়ার কথা। জি স্যার। তো ইন্ট্রোডাকশনটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের মধ্যে নরমালি যে যে জিনিসগুলো থাকে, কি কি থাকে, কি কি বেসিসে করছো, যে প্রথমে হলো মনে হয় যে প্রবলেম অ্যানালাইসিস, তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে হয়, এক্সিস্টিং ওয়ার্ক ওয়ার্ক এগুলো আছে, তারপর তুমি কি কি অ্যাপ্রোচ নিছো এগুলো আলোচনা। এরপরে হলো তোমার নোবেলিটিটা কি। এই যে এই কয়েকটা জিনিস, অথবা চ্যাট জিপিটি তুমি যদি সার্চ দাও যে ইন্ট্রোডাকশনে লিখবো এটার ফরম্যাট কি কি হবে, মানে কি কি কোশ্চেনের আনসার গুলো আমি দিব, তো ওই জিনিসগুলা তুমি মোটামুটি ভাবে যদি করো, তো আর একটু বড় করতে হবে, এটা খুবই ছোট হয়ে গেছে, ইন্ট্রোডাকশন নরমালি এত ছোট হয় না। আর কন্ট্রিবিউশনটা তোমরা যেভাবে দিবা, এই যে এখানে কন্ট্রিবিউশন দিছো, কন্ট্রিবিউশনটা এই যে 1 2 3 পয়েন্ট আকারে দিবা, এটা শেষে থাকবে, ঠিক আছে? আর অর্গানাইজেশন এখন আর ওইভাবে দেয় না, দেওয়ার দরকার নেই। তোমরা এই যে এটা এখানে পয়েন্ট আকারে দিবা, হয়তো ডট পয়েন্ট দিতে পারো, 1 2 3 দিতে পারো, এরকম ভাবে দিবা।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউতে কয়টা পেপার কে করছো, রিভিউ করছো? স্যার 15টা করেছি। এখানে 15টা হইছে? হ্যাঁ স্যার, ছোট করে দিছি আবার, কারণ ওই যে নাইস স্যার বললেন না কনফারেন্স পেপারের জন্য আরো ছোট করতে হবে, বড়ই ছিল ফার্স্টে, আবার ছোট করছি। স্যার এটা 30 পেজের ছিল। পেপারের সংখ্যা কমাইতে বলছি, লেখাটা আরেকটু বাড়াইতে হবে। আরেকটু বাড়াইতে হবে। আরেকটা জিনিসই করবা, শোনো শোনো, এই লিটারেচার রিভিউ এরও একটা ইন্ট্রোডাকশন টাইপের মতো রাখবা। যেমন ধরো যে এই অংশটুকু থাকলো ইন্ট্রোডাকশন টাইপের, মানে আমি এই কি যেন বললেন যে এইটা নিয়ে কাজ করতেছি, এটার রিলেটেড অনেকগুলা কাজ হইতে পারে, এই যে এরকম কিছু জিনিস লিখে ইন্ট্রোডাকশন টাইপের কিছু কথাবার্তা ছোট একটা প্যারা দিলা। এরপরে বাকি 15টা পেপারেরই তোমরা কি করো, একই সাথে লিটারেচার রিভিউটা লেখো এবং আরেকটু বড় করো, বেশি ছোট হয়ে গেছে। ওকে তো স্যার। আরেকটু বড় করে এবং লাস্টে আবার ছোট্ট একটা প্যারাগ্রাফ রাখো, ধরো এই যে এরকম একটা প্যারাগ্রাফ বা এতটুকু একটা প্যারাগ্রাফ রাখো, যেটা হলো কনক্লুশন টাইপের। মানে তুমি টোটাল এটা করে ওখান থেকে তুমি একটা কিছু বললা, এরকম বলা যাইতে পারে যে আহ এক্সিস্টিং কাজে এই 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 কাজ করতে এই সব জিনিস থেকে বুঝতে পারলাম, বা এখান থেকে আমার মনে হইতেছে বা আমরা এই এই জিনিস নিয়ে কাজ করতে পারি, তাহলে এটা আমাদের একটা কি পয়েন্ট হবে, বা এরকম টাইপের একটা, মানে একটা ইন্ট্রোডাকশন থাকলো, এরপর তোমাদের কাজ থাকলো, লাস্টে একটা প্যারাগ্রাফ থাকলো কনক্লুশন। টোটাল 3টা প্যারাগ্রাফে লিটারেচার রিভিউ লিখলে মোটামুটি ভালো হবে। ঠিক আছে? তো আরেকটু বাড়াইতে হবে। স্যার এটা কি এবার 15টার উপরে ভিত্তি করে আপনি প্রথম এবং শেষ 15টার অংশটা? উপরেই করো, এর থেকে বেশি আর দরকার নেই। না, প্রথম আর এবং আরেকটা, স্যার আপনি হ্যাঁ যে প্রথমে এবং শেষে যে বিষয়টা পার্ট টাইপ করতে বললেন, ওইটা কি 15টার উপর ভিত্তি করে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইন্ট্রোডাকশন তো মানে বোঝো নাই তুমি, লিটারেচার রিভিউ টোটাল কাজের ইন্ট্রোডাকশন লিখবা। জি স্যার। তার মানে কি ওখানে তার কোনো সাইড করবে না, ওখানে জাস্ট একটু মোটামুটি ভাবে কথাবার্তা যে আমি এইভাবে এটা করতে চাই, এটা হ্যাঁ এরকম। আর ফাইনালি হলো টোটাল আমি এই আলোচনা থেকে দেখলাম অনেক রিসার্চাররা এটা ব্যবহার করছে, এটারে ব্যবহার করে এটা পাইছে এটা পাইছে, আমি এই অ্যাপ্রোচটা নিতে চাই, এটা একটা মানে কি পয়েন্ট হবে বা এরকম টাইপের একটা কথাবার্তা দিয়ে ইন্ট্রোডাকশন কনক্লুশনটা শেষ করবো। জি স্যার। এলো লিটারেচার রিভিউ। মেথোডোলজিতে এটা এইভাবে আসছে কেন, মানে তোমাদের তো অনেক বড় হয়ে গেছে, সিঙ্গেল ইস্যু সমস্যা হবে না, এটা মিডল করে দিলে ভালো হয়। আর স্পেস ম্যানেজমেন্টটা হয় নাই। হ্যাঁ, স্পেস ম্যানেজমেন্ট হলো তোমার এই ফিগার যেখানেই থাক, ফিগারের নাম্বার অনুযায়ী কাজ করবে, ফিগারের নাম্বার অনুযায়ী কাজ করবে। সো এটা তুমি এই এই নিচে দাও, এই ডেটা সেট ডেসক্রিপশন এই লেখাগুলো এখানে উঠাই দাও, কোনো সমস্যা নেই। এই যে এখানে উঠাই দাও, ঠিক আছে, এখানে উঠাই দাও, কোনো সমস্যা হবে না। জি স্যার। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। এইভাবে হলো মানে স্পেস রাখা যাবে না। এরপরে তোমার এই থাক, মানে এইটা ফিগার যেখানে ইচ্ছা সেখানে থাকে, কিন্তু 2 নাম্বার ফিগার যেন 1 নাম্বারের আগে না চলে আসে, এটা একটু দেখতে হবে। জি স্যার। আর ফিগারের নামটা এত বড় না দিয়ে ছোটর মধ্যে 1 লাইনের মধ্যে যেন থাকে, সর্বনিম্ন সর্বোচ্চ হলে 1 লাইনের মধ্যে রাখার চেষ্টা করবে। এত বড় দিয়ে মানে মানে একটা ফিগারের নাম এত বড় দেওয়া উচিত না। শর্টকাট করে মানে এটাকে তুমি দিতে পারো যে কি বলে যে ওভারঅল ওয়ার্কফ্লো অফ আওয়ার স্টাডি, এরকম একটা কথা হইতে পারে, অথবা মেথোডোলজি অফ আওয়ার ওয়ার্ক, বিভিন্ন রকম কথা হইতে পারে। তো এরকম ভাবে ধরো 2-1 লাইনে দিবা, এখানে সব যদি ডিসক্রাইব করো তাহলে আর এখানে কি লিখছো? ঠিক আছে? জি এই স্যার। জিনিসটা মোটামুটি আছে। এখানে তোমাদের যে স্পেস ম্যানেজমেন্ট করলে 14 পেজ থেকে মনে হয় 12.5 পেজ চলে আসবে মানে সর্বোচ্চ জ্ঞান। এরপর ডেটা সেট ডিসক্রিপশন, ডেটা সেট ডিসক্রিপশনের মধ্যে আমি রেজাল্ট সেকশনে দেখলাম ডেটা অ্যানালাইসিস এর পার্টটা ওখানে দিছো, ওখানে দিলেও দেওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো হয় মোটামুটি ভাবে আমি মানে যতটুকু দেখতেছি বিভিন্ন বিষয়ে বা আমরাও যা কাজ করছি, আমরা হলো মেথোডোলজিতেই ডেটা সেটের অ্যানালাইসিস গুলা দিয়ে দিই। ঠিক আছে? জি স্যার। তুমি ডেটা সেট ডিসক্রিপশন দিছো, এই ডিসক্রিপশনের পরেই তুমি ডাটা প্রি প্রসেসিং এর আগেই তো অ্যানালাইসিস করছো নাকি? ডেটা অ্যানালাইসিস তো প্রি প্রসেসিং এর আগেই করে, জি স্যার। যেহেতু শুধুমাত্র অ্যানালাইসিস। জি তো স্যার। 3.2 তে তুমি ডেটা অ্যানালাইসিস এর পার্টটা এখানে নিয়ে আসো, আমার মতে এটা ভালো হবে। ওইটাও দেওয়া যায়, আমি 2-1টা পেপারে আমি ওইটাও দেখি, জি কিন্তু স্যার। এটাই মোটামুটি বেশি সুন্দর হয়। এরপর ডেটা প্রি প্রসেসিং গুলা দিচ্ছ। আহ নাই স্যার, নাই স্যার কি আছেন না গেছে গা? দেখো তো নাই স্যার আছে নাকি? স্যার নেই। স্যার নেই না? আচ্ছা, এখানে
যে জিনিসটা হয়েছে যে ডাটা প্রি প্রসেসিং এ তোমরা এই কি করছো, মিসিং ভ্যালু ইনপুটেশন, আউটলায়ার ডিটেকশন এন্ড রিমুভাল, টেম্পোরাল ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার স্কেলিং, জিনিসগুলো খুবই ভালো হয়েছে, মানে লেখার সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এটা হলো প্রথম কথা। কয়েকটা জিনিস মনে হয় নাইসারের কাছ থেকে ইন্সপায়ার গেছো যে এই যে ইগুলা সাইড গুলা তোমরা সিকোয়েন্স অনুযায়ী দিতে পারো। তোমরা সিকোয়েন্স অনুযায়ী মোটামুটি মনে হয় দিছো। জি স্যার। এখানে যে জিনিসটা একটা করতে হবে, স্যার এগুলো কি ডেটা ডেটা একটু বাড়াতে হবে? এই যে হ্যাঁ কার্ডগুলো দেখতেছেন আপনি, যেটা প্রি প্রসেসিং মেশিন গুলো, এগুলো কি তথ্য একটু বাড়াতে হবে? আমরা শুরু করছি অনেক এক কাজ বড় করো। ছিল, এগুলো অনেক বড় ছিল না না মোটামুটি। না, এত বড় রাখা যায় না। লেখা ছোট হয়েছে ভালো হয়েছে, এখন দুই একটা লাইন বাড়াইলে পরে বা দুই এক লাইন করলে সমস্যা হবে না। আমি একটু দাঁড়াও, চিন্তা করে বলতেছি। ওকে স্যার। এইটা কি একটা ফিগার জেনারেট করা যায়, স্যার কোনটা স্যার? যেটা প্রি প্রসেসিং এর? স্যার আপনি একটু দেখবেন, আমি এখানে অনেক মানে আমার এখানে এটা আছে একটু, আমি একটু শেয়ারটা দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন কাজটা। দাও, আপনি একটু স্টপ করেন শেয়ারটা। ওই নিয়ে করতেছি। স্যার আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। আশা করি না, দেখাই যাবে। স্যার আমার মূলত মেইন ফাইল হচ্ছে এটা, আপনি একটু দেখলে আশা করি অনেক ভালো করতে পারবেন এখান আর থেকে। শোনো, নাইট স্যারে কিন্তু আজকে বলছি যে তোমাদের দিয়ে যেন একদম পড়া একটা কাজ করায়, প্রচুর পরিশ্রম করতে হবে, Q1 এর একটা পেপার করতে হবে। ইনশাআল্লাহ স্যার। এ বলছে বুঝছো, আমি কিন্তু আগেই তোমাদের বলছিলাম যে নাইট স্যার যেহেতু আছে তো কোনো সমস্যা নাই, কারণ নাইট স্যারের কাজ আমার কাজ একই। ওই যে জি স্যার, ওইটাই নাইট স্যার ইমপ্লিমেন্টেশনের পার্ট দেখে নাইট স্যার আমার কাছে পাঠাই দেয়। আমার কাছে আরো 6টা পেপার পাঠাইছে, জি স্যার, ওগুলো ওইটাই আমার একটা একটা করে পাঠানো লাগবে। ওইটাই ওই বলছিলাম। আমিও কি করি, কাজ টাজ করায় তারপর নাইট স্যারের হলো রাস্টের রিভিউ করতে দিই। নাইট স্যার হলো ইমপ্লিমেন্টেশনের বস, আর লেখালেখিতে আমি হলে একটু চেষ্টাপাতি করি। জি স্যার। কিন্তু দেখা গেছে যে আমার স্টুডেন্টদের তো আমি ইমপ্লিমেন্টেশনের কাজ করাই, কিন্তু নাইট স্যার নিজে অনেক ভালো কাজ করতে পারে। জি স্যার। লেখালেখিটা নাইট স্যার আবার মানে লেখালেখি হলো খুবই অনীহার কাজ। জি স্যার। ইমপ্লিমেন্ট তুমি করতে পারো, লিখতে গেলে এত বিরক্ত লাগে। জি স্যার। এই জন্য হ্যাঁ, হ্যাঁ দেখাও যেটা হ্যাঁ বলতেছিলাম। আপনি একটু মানে যদি 1 মিনিট সময় নিয়ে দেখেন আসলে ইনিশিয়াল জি স্যার। ডেটাটা আমাকে দেখাও দেখি, স্যাম্পল ইনিশিয়াল ডেটা। স্যার, ইনিশিয়াল স্যার, এই যে এটা ইনিশিয়াল। এটা তাই তো? ওকে স্যার। প্রি প্রসেস করার পর কি হয়েছে? স্যার আপনি দেখেন, স্ট্যাটিস্টিক মেশিং ভ্যালু এন্ড কোয়ালিটি। ওকে, এটা হলো তার দ্বিতীয় স্টেপ। তারপরে স্যার এখানে আসছি, মেশিং ভ্যালুটা আমরা ফিল আপ করেছি। তারপর ডাটা প্রি প্রসেসিং, এখানে দেখেন এই যে আমরা কোডটা দেখেন, প্লাস এই যে প্রি প্রসেসিং এর এই কার্যক্রমগুলো করে আমরা করছি স্যার। তারপর স্টেপ, দ্বিতীয় স্টেপ, এটা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। যদিও আমার কাছে রিগ্রেশনের কাজ এই প্রথম, ঠিক আছে। আচ্ছা, প্রি প্রসেসিং এর পর করার পর প্রথমে তোমার এটা কি ক্লাস ওয়াইজ নাকি শুধুই মানে রিগ্রেশনটা আমাকে একটু বলো তো, আমি এটা একদম একটু নতুন। রিগ্রেশনের ক্লাস কয়টা, নাকি এটার কোনো ক্লাস থাকে না? এটা আমরা একটু নতুন স্যার। ডেটা সেট কি মানে ডেটা সেটের কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স তুমি দাও নাই। স্ট্যাটিস্টিক্স বলতে স্যার, স্ট্যাটিস্টিক্স মানে কি? স্ট্যাটিস্টিক্স হলো স্যার মানে পরিসংখ্যান বিদ্যা নিয়ে কাজ করা হয়। তো নরমালি কতগুলা ডেটা আছে, এটা কি কোথাও বলছো? জি স্যার। কোথায় বলছো? স্যার এখানে তো আমার ডাটা সেটই এখানে বলে দিছি, এখানে ডাটা সেটে আছে 10,000 স্যার। এটা পেপারের লেখায় কোথাও বলছো? জি স্যার অবশ্যই। আচ্ছা, ওখানে এটা বলছো, হ্যাঁ এই যে আমি দেখতেছি ডেটা ডিসক্রিপশনে, ডেটা সেট ডিসক্রিপশনে বলছো। জি স্যার। ডেটা সেটটা নিছো কোথা থেকে? স্যার ডেটা সেটটা নিয়েছিলাম স্যার কেগল থেকে। ট্যাগল? জি স্যার। ওইটা কি সাইট করছো? সাইড, জি স্যার। আপনি ওখানে দেখেন মেথড। কত, 14 নাম্বার না 1 নাম্বার? স্যার আমি তো কিসের কথা জানি বলেন স্যার? ডেটা সেট সাইট। ডাটা সেট
এখানে তো এটা আমরা বলে দিছি। বলে দিলেও ডেটা সেটটা কোথায় থেকে নিছো এটা সাইটেশন করতেই হয়। স্যার ওইটা আমি প্রথমে সোর্সটা সহ লিংক সহ দিয়ে দিছিলাম, পরে স্যার মানে এইভাবে দিতে বলছেন আর কি। কোথায় লেখছি না না না, ঠিক তোমার আছে। সাইটটা দিতেই হবে। সাইটটা দিবা হলো ওই যে সে রেফারেন্সে এখানে নাম্বারটা বসাই দিবা, এটা দিতে হবে। স্যার ওইটা দিছি অবশ্যই, কিন্তু কোথায় জানি রাখছি। এখানে ডেটা সেট ডিসক্রিপশনে 1 এবং 14 নাম্বার সাইট করা আছে, কিন্তু 14 নাম্বারটা কি ডেটা সেটের? আমি একটু 14 নাম্বার এয়ারপোর্ট ইন্ডেক্স না, এটা একটা স্যার ডাটা ডেসক্রিপশন স্যার, এই যে এখানে আমি যে কোন ডাটাটা নিছি স্যার এখানে স্যার। আর আমি এটা মেইন প্রথম অবস্থায় করেছিলাম স্যার, মানে সোর্স লিংক সহ দিয়েছিলাম, আপনাকে দেখাই সেটা। ওই সোর্স লিংকটা রেফারেন্সে দিতে হবে আর ওখানে নাম্বার দিতে হবে। হয়তো স্যার, ভুলবশত প্রথম অবস্থায় স্যার আমি না স্যার এইভাবে স্যার এই সোর্স লিংক, হ্যাঁ এখানে আমি যদি ক্লিক করি আমার ডাটা সেটে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিংকটাই দিতে হবে। স্যার আমি প্রথম অবস্থায় এইভাবে কাজটা করেছিলাম, মানে ওখানে যেন এই লিংকটা তুমি ইসে বসাই দাও, হ্যাঁ হ্যাঁ আমি যেটা যে ভাবছি। কোনো ওই সিরিয়ালে যেটাই আসে ওই জায়গায় বসাইয়া ডেটা ডিসক্রিপশনে যে ডেটা 10,000 ডেটা নিছো, হ্যাঁ। ডেটা ইজ अवेलेबल ইন এত। জি স্যার, ট্যাগেল দিয়া সাইড দিয়ে যে কেউ যদি রিসার্চ পেপারটা দেখে যেন যেন এখানে ক্লিক করার সাথে ওই ডাটা সেটটা তৎক্ষণ দেখতে পারে। আমি এটা এড করে দিয়েছিলাম, পরে আবার লিংক এখানে দেওয়ার দরকার নাই, লিংক দিবা হলে সে রেফারেন্সে। লিংক দিব রেফারেন্সে, আর তাহলে হ্যাঁ, আর এখানে নাম্বার বসাই দিবা ডেটা ডিসক্রিপশনে কথাটা বলে। স্যার তাহলে এই যে 3.1 এই সেকশনে এড করে দেব। ওকে স্যার, থ্যাংক এই ইউ। সেকশনে এই যে দেখো এখানে লিখছো না ডেটা সেট কমপ্লেক্সেস 10,000, হ্যাঁ তাহলে লিখছো ওইটা যত নাম্বারে যায়, কারণ তুমি তো ওই যে দেখো 20টা আছে টোটাল, তাই না? জি স্যার। তো যত নাম্বারে যায় তত নাম্বার দিয়ে পরে পরবর্তী গুলো এইভাবে আপডেট করো, কারণ এটা কিন্তু সিরিয়ালি দিতে হয়। এটাই মেইনটেইন করতে আমি যতটুকু দেখলাম। আমি বলতেছিলাম হইলো এখন আপনি শেয়ার দেন বা কোড আপনি কি দেখছিলেন? আচ্ছা। কোড কি দেখছিলেন? হ্যাঁ কোড দেখছি। আমি আমি যেটা বলতে চাইছিলাম যে আমি স্টপ করে দিলাম স্যার। হ্যাঁ, ওকে স্যার। যে ডেটা প্রি প্রসেসিং, ডেটা প্রি প্রসেসিং এর একটা ফিগার দিলে সুন্দর হয়, তারপরে একটা প্যারাগ্রাফে বর্ণনা করলেই হয়ে যায়। যেমন ডেটা প্রি প্রসেসিং এর তুমি যদি একটা ফিগার বলো, তুমি নরমাল ফিগার জেনারেট করো, মনে করো যে একটা বক্স দিলা, বক্সে দিলা র ডেটা সেট, ঠিক আছে? এরপরে তুমি কি করছো, ধরো একটা বক্স দিলা, বক্সে লেখলা হলো মিসিং ভ্যালু ইম্পুটেশন, এরপরে আরেকটা দিলা, মনে করো যে এরপরেরটা এটা দিলা, বুঝতে পারছো? জি স্যার। এরপরে মনে করো যে এখান থেকে টান এনে এখানেই দিতে পারো, যদি এইভাবে এই অ্যারো এইভাবে অ্যারো যদি দিবা ওইটা তো এইভাবে হবে, এভাবে দিতে পারো, অথবা এখান থেকে টান দেওয়া এখান থেকে শুরু করে, যদিও এই দিক থেকে দেওয়াটাই ভালো। আর খাড়া খাড়া দিলে পরে জায়গাটা নষ্ট হয়ে যাবে, এত জায়গা এইভাবে ফিগারাইজ করলে দেখতে অসুন্দর দেখে। এইভাবে তুমি যে যে কয়টা করছো ওইরকম একটা ফিগার দিলা এখানে, ধরো, বুঝতে পারছো? জি স্যার। ফিগার দিয়ে ফিগারটার বর্ণনা করলাম, তখন তখন আর এই যে এইভাবে হেডিং দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে? জি স্যার। ফার্স্টলি মিসিং ভ্যালু, সেকেন্ডলি এই কাজ করছি, থার্ডলি এটা করছি, ফার্দার মোর এই কাজটা করছি, তারপরে হলে যে ফিচার স্কেলিং এর যে ব্যাপারটা এটা লিখছো, এটা লেখার পর ওই যে একটা তুমি এটা যে দিছো এটা তো প্লাগারিজম ধরে, যাই হোক এটা দিছো, এই ইকুয়েশন দেওয়ার মনে হয় সিস্টেম আছে, ওই ইকুয়েশন ওইভাবে দিতে হবে, ঠিক আছে? যে এক নাম্বার ইকুয়েশন লিখছো ঠিক আছে, কিন্তু ইকুয়েশন লেখার ফরম্যাট আছে, স্যার ঠিক আছে? ইনসার্ট করে তো এড করতে বলেছিলেন স্যার, মানে কোন বই বুঝলাম না বিষয়টা। বুঝো নাই? আমাদের এটা এখানে যে ওয়ার্ড ফাইলে এসে মানে এখানে ইনসার্ট ইকুয়েশনে ক্লিক করে তো আমরা মানে এড করতে বলেছিলেন স্যার, এইভাবে এড করেছি আমরা। হ্যাঁ তা করছো, ওটা তো সমস্যা না, কিন্তু তাহলে অনেক রকম ভাবে ইনসার্ট করা যায়। যেমন স্যার একটু দেখান। তুমি যে কোয়েশ্চনটা দিছো, এই ওয়ানটা শুধু এখানে থাকবে, এইভাবে থাকলো, এই দূরে থাকলো, এটা একরকম। এই ইকুয়েশনটা থাকবে মাঝ বরাবর, জি স্যার, জি স্যার, জি স্যার। এই ওয়ানটা থাকবে এখানে, ইয়েস। এই একটা ধরনের।
আবার একটা থাকে এরকম ডট ডট দেওয়া কিন্তু মাঝখানে, একটা থাকে এই শুরুতে কিন্তু ডট ডট দেওয়া থাকবে একদম এই যে শেষে স্কেল বরাবর। তো এইরকম এইগুলো এক একটা ফরম্যাট। এখন তোমার ওই ফরম্যাটে মানে এই পেপার ফরম্যাটে যেই সিস্টেমে আছে ওই সিস্টেমে দিতে হবে। জি স্যার। এই যে ইকুয়েশন এক, এই ইকুয়েশন একটা রেফার করে দিতে হবে এই যে লেখার মধ্যে, যেমন দাও না ফিগার 1, ইন ফিগার 1, ফিগার 1 শোস, ফিগার 1 ডিসপ্লেস, ফিগার 1 ইলাস্ট্রেট, ডিপিক্ট, এন্ড যেগুলো লেখো না। জি স্যার। তো এই এক নাম্বারটা তো আসলে কোন জায়গার আমি কিভাবে বুঝবো? সেটা এই লেখার মধ্যে কোথাও বলে দিতে হবে, শোন ইন ইকুয়েশন 1। জি স্যার। তাহলে বুঝতে পারছো? আমাদের ফরম্যাটটা হলো এটা মাঝখানে থাকবে আর এটা হলো এই মানে একটু সরে মানে একটু সরে থাকবে এই যে format। ফরম্যাট থাকে ওইভাবে ফরম্যাটটাই করে দিবা। হয়তো তোমার টেবিলও ব্যবহার করা লাগতে পারে, টেবিলের মধ্যে দিলে তখন আর যাবে না। যেমন তুমি তোমার যে সমস্যাটা হয়েছে আমি বলি, তুমি যখন ইনসার্ট ইকুয়েশন দিছো ওইটা ঠিক এই জায়গায় আসছিল, জি স্যার। তাই না? জি। যখন কিনা একটা স্পেস দিয়ে এই ওয়ানটা লিখছো সাথে সাথে এই জায়গায় চলে আসবে, এইভাবে রেখে জি দিচ্ছি, স্যার। চলে আসছে। এইটাই আসে। তো এই ক্ষেত্রে হলো একটা টেবিল ব্যবহার করতে হয়, দুইটা কলাম, ঠিক আছে, মাঝ জি, বরাবর তখন রাখলে ওই এটা তুমি যাই করো না কেন, এখানে তোমার মনে করো যে 1 বসাইলে পরে যতটুকু দূরে বসানোর সিস্টেম, তখন ওই যে বর্ডার রিমুভ করে দিলে হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা গেল। তাহলে কিভাবে লিখতে বললাম? একটা ফিগার জেনারেট করো, ফিগার জেনারেট করে ওইটার বর্ণনা করতে থাকো সিরিয়ালি, ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্দারমোর, এডিশনালি, মানে এই যে এইভাবে সিকোয়েন্স কোহেরেন্ট গুলো ব্যবহার করে, কোহেরেন্ট ওয়ার্ড বা লিংকিং ওয়ার্ড বলে, মানে এক লাইনের পর আর একটা পরবর্তীতে কি, এগুলা চ্যাট জিপিটিতে সার্চ দিলে বলতে কোনটার পরে কোন জিনিসটাকে বোঝায়, বিপরীত কি বোঝায়, এগুলা হলো মানে রিসার্চ পেপার লেখার ইয়ার জি স্যার। সুন্দর। তাহলে এই কিওয়ার্ড গুলা এই যেমন মিসিং ভ্যালু ইমপ্লিমেন্টেশন ওটা আমি ফিগারের মধ্যে রাখলাম আর আমি খালি পরে খালি বর্ণনা দিয়ে দিব সবগুলার। সিরিয়ালি একটা প্যারাগ্রাফে বর্ণনা দিয়ে দাও, বাস সুন্দর হয়ে গেল। ওই যে সাথে বসাই দিলাম ফার্স্টলি মিসিং ভ্যালু আমরা এটাই করছি, সেকেন্ডলি এটা, থার্ডলি ইন এডিশন, এডিশনালি, ফার্দারমোর সবার শেষেরটা দিলাম। জি স্যার। এরকম ভাবেই করা যেতে পারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমরা আসি 3.2 তে, কিন্তু ডেটা অ্যানালাইসিস যাবে। অ্যানালাইসিসের সব কথা ওখানে যে যা বলবো ওই জিনিসগুলো এখানে ঢুকবে, হ্যাঁ। জি স্যার। ডেটা প্রি প্রসেসিং 3.3 তে যাবে। এরপরে হলো অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি করছে এখানে? বিয়ন্ড বেসলাইন প্রি প্রসেসিং এন্ড অ্যাডভান্স ফিচার ইঞ্জিনিয়ারিং পাইপলাইন ওয়াজ ইমপ্লিমেন্টেড। এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং পাইপলাইনটা কি, এখানে কি কি কাজ করছো? দুইটা কাজ করছো না? এটার কি সাব করা যায়, মানে সাব সেকশন সিস্টেম আছে ফরম্যাটে 3.3.1? স্যার এটা দেখতে হবে থাকার কথা তো। বিষয়টা দেখতে হবে। মানে এগুলা তো 3 হলো চ্যাপ্টার আর পরের 3 হলো সাবসেকশন, জি স্যার। চ্যাপ্টারের এই সাবসেকশন। এইটারও আবার সাবসেকশন করা যায় 3.3.1, 3.3.2। এই জিনিসটা একটু অ্যাড করে দিতে হবে। আর এখানে কিন্তু দুইটা ইকুয়েশন জি স্যার। উপর নিচ করে দিবা, হ্যাঁ, উপর নিচে নাম্বার দিয়ে 1 2 মানে নাম্বার দিয়ে, তার নাম্বারটাকে আবার রেফার করে দিবা। আরো দুই একটা লাইন লেখো, একদম এক লাইন দিয়ে দেওয়াটা মানে তোমাদের রিপোর্টে দেওয়া যায় যেভাবে ইচ্ছে সেভাবে, কিন্তু পেপারের ক্ষেত্রে আর দুই একটা লাইন বাড়াই দিলে ভালো হয়। জি স্যার। কি বলছি বুঝছো? জি স্যার। এরপরে হলো ওই যে এটা, ওই যে এটাও সাবসেকশনের মধ্যে যাবে 3.3.2। যদি এটা 3.4 এ চলে আসবে ডেটা অ্যানালাইসিস ঢুকলে, তার মানে এটা হবে 3.4.1, 3.4.2, ঠিক আছে? জি স্যার। আর বর্ণনাটা দেখো আরো আরেকটা লাইন বা দেড়টা লাইন বাড়ানো যায় কিনা, মানে একদম শর্ট হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, এবার আর কি হলো মেশিন লার্নিং অ্যালগরিদম। লেখাটা একদম জেনারিক হয়ে গেছে। এখানে লেখো যে অ্যাপ্লাইড মেশিন লার্নিং অ্যালগরিদম। মেশিন লার্নিং অ্যালগরিদম তুমি যে কয়টা আলোচনা করতে শুধু ওই কয়টাই? না স্যার, অনেক। তাহলে তুমি যখন লিখবে অ্যাপ্লাইড তার মানে কি তুমি যে কয়টা ব্যবহার করছো ওই কয়টা না? জি স্যার। আচ্ছা, এখানে যে যে
আরো একটা দুইটা লাইন, মিনিমাম আর দুইটা লাইন লেখো এখানে, জি স্যার। ঠিক আছে? মানে ইন্ট্রোডাকশন টাইপের জি স্যার। লেখো যে আমরা ট্র্যাডিশনাল হ্যান্ড কি বলে বেসলাইন মডেল গুলো অ্যাপ্লাই করছি, বা এরকম ভাবে দু একটা লাইন লেখো। এরপরে প্রথম হলো লিনিয়ার রিগ্রেশন। ও এল এস মানে কি? চলো, ওএলএস মানে কি লিখছো যে? স্যার কোডে লেখা আছে ই সহ, মানে কমেন্ট সহ বলে গেছি। এগুলো পড়ে থাকলে বলে তোমার জানতে হবে না। জি স্যার। তো তোমার কি করো, এই যে এটা মানে কি জানো? এটা দেওয়া হয় কোথায়? এটার ফুল ফর্ম কে বোঝায়, লিনিয়ার রিগ্রেশনের ফুল ফর্ম কে বোঝায় এখানে তুমি যা দিবা ব্র্যাকেটে। তাহলে কি লিনিয়ার রিগ্রেশন তুমি এলআর লিখতে পারো, এখানে ও এস এল জি স্যার। লেখা যাবে না। লিনিয়ার রিগ্রেশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই মডেল গুলা লেখার ক্ষেত্রে কাজ হলো মডেলের একটু বর্ণনা দিবা, এরপর ইকুয়েশন দিবা। ইকুয়েশন গুলা এখানে না, মডেলের বর্ণনা দিবা মিনিমাম 5 লাইন, ঠিক আছে? জি স্যার। মিনিমাম 5 লাইন মডেলের বর্ণনা দিবা, ইকুয়েশন দিবা, ইকুয়েশনের নাম্বার দিবা, ইকুয়েশনটা এই লেখার মধ্যে সাইড করে দিবা। বুঝা গেল? জি স্যার। এরপর তো এই এবং স্যার দুইটা এবং ইকুয়েশন এইটা যখন যখন একসাথে হবে তখন দুইটা কি একসাথে ওই সাইডের গণনা করে না, দিতে হবে? আলাদা আলাদা গণনা, কিন্তু এই যে প্রথমে এক থেকে যে শুরু হইছে এরপরে থেকেই হবে এটাও। তার মানে এই যে উপরে যে আমরা ইকুয়েশন গেছে, ওই যে এখানে গেছে একটা, এই যে একটা, ঠিক আছে? জি স্যার। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন, উপরে নিচ করে দিতে হবে। তারপরে হলো যদি এটা ইকুয়েশন হয়, এটা হবে 4 নাম্বার ইকুয়েশন। তারপরে যদি এটার একটা ইকুয়েশন হয়, এটা হবে 5 নাম্বার ইকুয়েশন। বুঝতে পারছো? জি স্যার। তো এটার লিনিয়ার রিগ্রেশন বললাম, প্রত্যেকটা মডেলের বর্ণনা মিনিমাম 5 লাইনে দেওয়ার চেষ্টা করবা। জি স্যার। ওকে? জি। এরপরে হলো ল্যাসো রিগ্রেশন, এটাও তো একটা মডেল। আর স্যার, model। এখানকার এল1 হয়তো মনে হয় যে এই ল্যাসোকে এল1 দ্বারা রিপ্রেজেন্ট করা হইতে পারে, যদি হয় তাহলে এই এল1 দেওয়া ঠিক আছে। জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। তো এইটাকেও মিনিমাম 5টা লাইনে বর্ণনা করবা, তারপরে ইকুয়েশন দিবা। এই যে রিঞ্জ ইকুয়েশন আছে, এটারও 5 লাইনে বর্ণনা করে এরপরে ইকুয়েশন দিবা, এরপরে যদি আরেকটা লাইন থাকে থাকবে, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে? র্যান্ডম ফরেস্টের মধ্যেও সেম 5টা মিনিমামই করবা, তারপরে দিবা। এখন এখানে আমার একটা কনফিউশন জাগতেছে, তোমরা টোটাল ইনস্যাম্বল মানে কয়টা মডেলকে ইউটিলাইজ করছো? স্যার মডেল মূলত ইনস্যাম্বল বাদে? মূলত 5টা। ইনস্যাম্বল বাদে 5টা, তাই তো? জি স্যার। এক্সিবিট বুস্ট পর্যন্ত। আচ্ছা, তাহলে ঠিক আছে। তার মানে প্রত্যেকটার মিনিমাম 5টাই করে দিয়ে তারপরে ইকুয়েশন এইভাবে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসি হাইপার প্যারামিটার টিউনিং। হাইপার প্যারামিটার টিউনিং দিছো। এখন এখানে একটা ছোট্ট কাজ আছে, কাজ হলো তুমি হাইপার প্যারামিটার টিউনিং করছো কি দিয়ে? স্যার কে ফুল ক্রস ভ্যালিডেশন। সবগুলা মডেলের উপর কি হাইপার প্যারামিটার টিউনিং হয়েছে? স্যার এক্সজি বুস্টের উপর হইছে শুধু। শুধু এক্সি বুস্টের? তোমার হ্যাঁ। বেস্ট মডেল কোনটা? এইটাই স্যার। এটাই না? জি স্যার। তাহলে একটা কাজ করতে হবে, আমি তোমাদের যদি একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হলো বেস্ট মডেলের একটা আর্কিটেকচার ফিগার লাগে, ফিগার দেওয়াটা সৌন্দর্য। মানে এটা বেস্ট মডেল, এটাকে আমি ব্রিফলি ডিসক্রাইব করি। ইকুয়েশন দিবা, সমস্যা নেই, কিন্তু একটা আর্কিটেকচার দিতে হবে। আর্কিটেকচার এখন বলতে পারো যে আর্কিটেকচার আবার কি? এখন তুমি যে কোনো একটা পেপার দেখো, পেপারের মধ্যে দেখবা যে বেস্ট মডেলের একটা আর্কিটেকচার দেওয়া থাকে। আমি তোমাকে এখানে একটা জার্নালের কাজ করতে
আমি এটা একটু দেখাই। ওইটা। মানে এটা জাস্ট দেখানোর জন্য। এটা জার্নালের কাছে, এটা তো পেপার লিমিট নাই, 40 পেজের হবে জার্নাল। এটা ইসের কাজ, এটা তোমাদের জুনিয়র 74 ব্যাচের কাজ, তোমরা 73 ব্যাচ। এই যে দেখো ওদের আর্কিটেকচার, মানে ওই যে এই প্রপোজ হয়েছে। সিস্টেম, প্রপোজ সিস্টেম, জি স্যার প্রপোজ সিস্টেম বুঝছো? ওই যে তোমরা যে বড় একটাই দিছো, এখানে ডাবল কাজ। আহ এই যে দেখো অ্যাপ্লাইড মডেল ফর ক্লাসিফিকেশন, ওদের এখানে ক্লাসিফিকেশন ডিটেকশন দুই ধরনের কাজ আছে। তো ক্লাসিফিকেশনের জন্য ওরা ব্যবহার করছে কি রেসনেট 50, ডেন্সনেট 121, এগুলা ডিপ লার্নিং মডেল, এফিশিয়েন্ট নেট P0। তারপর দেখো মোবাইল নেট, এই যে দেখো কতটুকু লিখছে, এই যে ইকুয়েশন, বুঝতে পারছো? জি স্যার আবার দেখো ইকুয়েশনটা সাইড করছে, দেখছো? এখন এখানে একটা কথা আছে, এই দেখো এখানে ইকিউ ডট দিয়ে বোঝাইছে ইকুয়েশন। জি স্যার এখন এটা হলো টেমপ্লেটে কেমন, ওই অনুযায়ী অনেক জায়গায় ইকুয়েশন পুরোটাই লেখা থাকে, আবার অনেক জায়গায় ইকিউ দিয়ে বোঝায়, ফিগারের যেমন শুধু ফিগ দিয়ে বোঝাইতে পারে, জি স্যার ঠিক আছে? আবার মানে বড় হাতের অক্ষর ভাই, এই যে দেখো মাঝে মাঝে আছে। এবার দেখো এই যে এখানে কয়টা মডেল বর্ণনা হয়েছে একটু বোঝাইতে দিন। রেসনেট 50, ডেন্সনেট 121, এফিশিয়েন্ট নেট B0, তারপরে মোবাইল নেট V3 স্মল। এটা দেখো তো এই যে একটা আর্কিটেকচার দিতে না, স্যার, তার মানে কি জানো, এটা ওদের বেস্ট মডেল। জি কি স্যার বলছি বুঝছো? ওরা আবার আহ, আরো অনেক মডেল ব্যবহার করছে। এই যে কনভেন্ট এনি এক্সটি স্মল, তারপর হলো এটা হলো হাইব্রিড মডেল ট্রান্সফর্মার, এটা হলো ভিশন নেট বিট, ভিশন ট্রান্সফর্মার মডেল, রেস নেট এবং ডিফিউশন। এই যে আবার হলো ডিটেকশনের জন্য দেখো, ডিটেকশনের জন্য কি কি মডেল অ্যাপ্লাই করছে, ইয়েলো V8M, ইয়েলো V9C। এটাটা আর্কিটেকচার দিতে মানে কি এটা বেস্ট কাজ করছে। তো তোমাদের যেটা বেস্ট কাজ করবে ওইটার একটা আর্কিটেকচার দিতে হবে। কি বলছি বুঝছো? বেস্ট কাজ করতে হলে এক্সিবি বুস্ট, তাহলে এটার একটা আর্কিটেকচার দিবা, ঠিক আছে? এটা নেট থেকে দেখো এক্সিবি বুস্টের আর্কিটেকচার কেমন হয় বা কি হয়, ওইরকম ভাবে একটা ড্র করে দিতে হবে, ড্র দিয়ে ড্র করো বা আরো অনেক সিস্টেম আছে, ওইভাবে একটা ড্র করে দিতে হবে, বুঝতে পারলা? জি স্যার আচ্ছা, একটু সার্চ টার্চ দিয়ে দেখো একটু সুন্দর করে। আর ওখানে তোমাদের সে গ্রুপে তো মেয়ে আছে মনে হয় 2 জন না? জি স্যার কিভাবে সুন্দর হবে ওদেরকে বলবা যে এই যে দেখো কোন জায়গায় কোন কালার বা কি এই করব, ওইটা ওইভাবে মেয়েরা থাকলে তোরা এটা খুব ভালো করবে। এবার হাইপার প্যারামিটার টিউনিং, এখানে শুধু এক্সি বুস্টের হাইপার প্যারামিটার টিউনিং করছো, তার মানে হলো আহ এখানে কয়েকটা ব্যাপার আমি লক্ষ্য করতেছি, এটাকে টু ফেস করছো তাই জি তো? স্যার দুইটা ফেস র্যান্ডম স্যার একটা হলো গ্রিড সার্চ সিবি আর র্যান্ডমাইজ সার্চ সিবি, দুইটাই কাজ করছো নাকি? জি স্যার দুইটা ফেজে এখানে একটা কোশ্চেন তোমাকে অ্যারাইজ করবে, মানে এগুলো তোমারই হবে না, রিভিউয়ারদের কাছে পাঠাবে, তখন তখন বলবে যে তুমি গ্রিড সার্চ সিবি ব্যবহার করছো আবার র্যান্ডমাইজ সার্চ সিবি ব্যবহার করছো, কারণ কি দুইটাই কেন ব্যবহার করছো? ঠিক আছে, জি স্যার এগুলোর আনসার কিন্তু জানতে হবে। জি আচ্ছা, স্যার এখানে বর্ণনা করছো যেহেতু একটা ইস্যু, এখানে টেবিল টেবিল লাগবে না। এরপরে হলো ইনস্ট্যাম্বল মডেল, ইনস্ট্যাম্বল মডেলের আবার, আচ্ছা ইনস্ট্যাম্বল মডেলের এখানেও দেখো আরো তো একটা লাইন বাড়ানো যায় কিনা। এখানে কি কি মডেল স্ট্যাকিং ব্যবহার করছো না? স্ট্যাকিং ব্যবহার করছো, জি স্যার রিগ্রেসর এমপ্লয়েজ। আচ্ছা, এখানে এটা দিছো ইকুয়েশন, ঠিক আছে, দেখো আর একটা দুইটা লাইন বাড়ানো যায় কিনা। এরপর মডেল ইভালুয়েশন, দেখো এটা খুবই অড দেখাইতেছে। অড দেখাইতেছে কিরকম, যে তোমার এখানে এই সেকশনটা দেখে বোঝা যাইতেছে এটা শুধু ইকুয়েশনই মেইন, মেইন থাকতে হয় হলো কিছু লেখা। তুমি হলো এই যে MAE মিন স্কয়ার এরর মনে হয় নাকি, না মিন এরিয়া এরর? মিন অ্যাবসলিউট এরর না অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর। আর স্কয়ার মানে কি?
রিকল নাকি বলছিলেন? আচ্ছা, তো এই জিনিসগুলোর কথাগুলো এখানে একটু বর্ণনা করো, 5-7 লাইন লেখো মিনিমাম, তারপরে এটা দাও। জি স্যার। ঠিক আছে, এরপরে এইগুলা ঠিক আছে। সাইটেশন সহ। হুম। এরপরে রেজাল্ট এন্ড ডিসকাশন, এই ডেটা অ্যানালাইসিস তো ওখানে চলে যাবে। ঠিক আছে, মেথোডোলজিতে। হ্যাঁ 3.2 তে চলে যাবে। এবার এটার ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি লেখাটা একটু কমাইতে হবে। প্রথমটা কি, দ্বিতীয়টা কি, তৃতীয়টা কি, এগুলাকে জয়েন করছো, জয়েন করাটা সুন্দর হয়নি। যেমন ড্র এতে জয়েন করবা, নাহিদ স্যার এগুলার বস, এই জয়েন করার ক্ষেত্রে সে বস। এই যে দুইটাকে জয়েন করছো ফিগারকে, মাঝখানে দেখো স্পেসটা কতটুকু আছে, এরপর একটা জয়েন করছো মাঝখানে দেখো কতটুকু আছে, এরকম থাকবে না। কি বলছি বুঝছো? একই রকম ভাবে, আর এটাকে আর একটু কাছাকাছি এনে দাও, স্পেস যেন না থাকে মাঝে। এটা গেল এক। দ্বিতীয়ত, তোমাকে এটা যে একটা হিস্টোগ্রাম, এটা হলো কেডি, কেডি, এটা হলো বক্স প্লট, এখানে একটা মার্কিং করে দাও, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। যখন তুমি ডিসক্রাইব করবা তোমার ফিগার 2a কি ডিসক্রাইব করতেছে, তখন তুমি এটাকে রেফার করে দিতে পারবা। জি স্যার। ফিগার 2b ওইটা রেফার করে দিতে পারবা, ফিগার 2c ওইটা রেফার করে দিতে পারবা। কি বলছি বুঝছো? আর ড্র এত যখন সেভ করতে যাবা, দেখবা যে জুমিং করার ব্যাপারটা ওখানে 100% দেওয়া থাকে, ওখানে 1000% দিবা, তাহলে যদি আমি জুম করি ফাটবে না। কি বলছি বুঝছো? জি স্যার। পারবা তো এটা? জি স্যার। যেমন তোমাদেরটা যদি আমি জুম করি, জুম করলে পরে ফাটতেছে না, এটা ভালো ওখানে হইতেছে ই দিছে, কিন্তু এটাকে কাছাকাছি দিতে হবে, মাঝখানে গ্যাপটাই আর এবিসি মার্কিং করে দিতে হবে। ঠিক আছে, জি স্যার। বুঝছো? জি স্যার। যেমন আমি তোমাদের যেটা দেখাইতেছিলাম, আমি একটা মানে জাস্ট দিয়ে দেখাইতে হবে, তোমাদের জন্য সুবিধা হবে। জি স্যার। এই যে এটার কাজটা যে আমি দেখাইতেছিলাম, এটাই দেখো। এই যে দেখো, দেখো এ বি, আমি এটা কিন্তু এখন ঠিক এই যে দেখো 2a 2b, প্রথমে 2 বলে দিছি, 2 বলছি বাই করছি, এই যে দেখো ফিগার 2 স্পেসিফিক হয়ে গেল, ফিগার 2b স্পেসিফিক হয়ে গেল, রিভিউয়ারের যাতে কষ্ট না হয়। এই ফিগারটা যদি স্পেসের কারণে এটা যদি অন্য পেজেও চলে যায়, শুধু ফিগার 2 দিয়ে তুমি যদি এখানে এক্সপ্লেন করো, তাহলে কিন্তু ওর ধরাটা একটু প্যারা হয়ে যাবে, এই জিনিসটা বুঝতে হবে। এবং এটা শুধু তো এখানে তো একটাই দেখবে, এই যে তিনটা দেখো এ বি, যেভাবে দেখতে সুন্দর লাগে, এটা যতই আমি জুম করি কিছুই হবে না, কারণ এটাকে ওইভাবে ই করা। এটা কত ফিগার এড করা, মানে আরো যদি দেখো অনেক ফিগার আছে যে এড করা এবং মার্জ করা, এই দেখো 6টাকে এড করা হয়েছে। দেখো যতটুকু সম্ভব আমি জুম করতেছি, লেখা বোঝা যাচ্ছে এখন। এবং দেখো ডিসটেন্স গুলা দেখো, সবার কিন্তু সেম, জি স্যার। চোখে দেখে বোঝা যাইতেছে না সবার সেম। জি। এইভাবে জিনিসটা করার চেষ্টা করো, ড্র আয়তে দিলেই হবে। এরপর এটা তো চলে যাবে ডাটা অ্যানালাইসিস এর ওই পার্টে, এবং বর্ণনাটা আরেকটু বড় করতে হবে। ওই স্পেসিফিক ভাবে ফিগার 2a যখন বলবা, তখন এই 2a নিয়ে তখন তুমি কথা বলতে পারবা, ফিগার 2b যখন বলবা, ফিগার 2c যখন বলবা, ওরা বলতে পারবা। আর সর্বোপরি এই যে ফিগারের নামটা একটু ছোট করতে হবে। ঠিক আছে, জি স্যার। ফিগারের নামটা ছোট করতে হবে। এখানে একটা কথা বলতে পারো, যেমন হিস্টোগ্রামটা, এই যে হিস্টোগ্রাম উইথ মেন মিডিয়ান এত লাইন, তো এই জায়গায় তখন তুমি যদি একটা এ দিয়ে দাও, কি বোঝাবে? এই হিস্টোগ্রামটাই এতে আছে, এতে যখন তুমি লিখে দিবা কার্নেল ডেনসিটি এস্টিমেশন, এটা কেডি, এটাকে তুমি বি দিয়ে দাও এখানে, তাহলে কি বোঝাবে? এটা বক্স প্লট ডিটেকশন কোথায় আছে, এটা হলো C তে। C তে আছে। এইভাবে যত জেনারিক করা যায়, ঠিক আছে, স্পেসিফিক করা যায়, ওইটা সুন্দর হবে। এরপরে ফিগার 3 তে কি, এটা কি কোরিলেশন, পেয়ারসন কোরিলেশন হিট ম্যাপ। আচ্ছা, হিট ম্যাপ কি করছো, লেখাটা এত কিছু না, এই যে এইটার মধ্যে এক লাইনের হবে, এখানে কিন্তু 2 লাইন থাকবে।
দুই লাইন হয়েছে না? এই যে ফুল স্টপ দেওয়া মানে একটা লাইন শেষ, জি স্যার। এক লাইনের হবে এবং একটু ছোট তুলনামূলক। আর বর্ণনাটা আর একটু বড় করা যায় কিনা দেখো, বর্ণনাটা খুবই ছোট হয়ে গেছে। জি স্যার। আর এরকম দাগ আসলে ওটার উপরে একটু রাইট বাটন ক্লিক করে দেখবা আসলে ওটা চাইতেছে সালফারটা বড় হবে। এরপরে 4 এর ক্ষেত্রে হলো এটা কি ভ্যারিয়েন্ট অ্যানালাইসিস, এই যে এত বড় না, দুই লাইনের না, এক লাইনের দাও। বর্ণনার ক্ষেত্রে তুমি লেখো যা লেখা যায়, ঠিক আছে? জি স্যার। তো এটারও বর্ণনাটা আর একটু বেশি লেখার চেষ্টা করো। এরপরে হলো এমডিআই, এগুলা কি সবই তোমার অ্যানালাইসিস নাকি? হ্যাঁ, সবই ওখানে নিয়ে যাও, সমস্যা নাই তো, সবই ওখানে নিয়ে যাও। এরপর চলে আসলে হলো এই যে পারফরমেন্স। আসলে এতক্ষণ নিয়ম অনুযায়ী এতক্ষণ কি তুমি কোনো পারফরমেন্স দেখাইছো নাকি ডেটা সেটের কারো কাজ দেখাইছো? যেটা সেটার। তাহলে এখানে এটা কি রেজাল্টের মধ্যে আসে নিয়ম অনুযায়ী? না স্যার। এটা একটু খেয়াল রাখবা। কারণ আসলে হয়েছে কি, আমি তো ইদানিং অনেক বেশি মানে রিসার্চের থেকে আমি রিভিউ করতেছি বেশি। জি স্যার। Q1 জার্নালের যে আজকে সাইন্টিফিক রিপোর্ট, এটা কিন্তু অনেক ভালো লেভেল, ওখানে কিন্তু পেপার দেওয়ার সাহস এখনো করি না, কারণ ওই এরকম লেভেলের জার্নাল, ওটা একদম টপ টায়ারের একটা জার্নাল। জি স্যার। ওই জায়গায় থেকে ওই জায়গার একটা পেপার রিভিউ করলাম, আরো একটা দেখে আইসা রয়েছে, স্যার এগুলো কি ঠিক আছে? মেইলে আসে? মেইলে আসে, হ্যাঁ। এটা ওই তোমার প্রোফাইল দেখে, ওনাদের কাছে প্রোফাইলটা থাকে, ওই বেসিসে দেখে তারা যোগ্য মনে করলে তাকে ইনভাইট পাঠায়। এতে কিন্তু টাকা দেয় না, কিন্তু সার্টিফিকেটটা দেয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, বুঝতে পারছি। আমি অলরেডি স্প্রিঞ্জার নেচারের মধ্যে ঢুকে গেছি অলরেডি, ওইটার মধ্যে Q2 দুইটা করলাম, এই যে Q1 করলাম, আরো একটা আসছে, ওইটাও আমি আজকে বা কালকের মধ্যে হয়তো দিয়ে দিব। তো যাই হোক, ওখান থেকে হলে আমি কি নলেজ গুলো পাচ্ছি জানো? পেপার গুলো কত সুন্দর মতো সাজানো যায়, জি স্যার। বুঝতে পারছো? কত সুন্দর মতো সাজানো যায়। এই দেখো তো অন দা, এটা আবার কি? স্যার একটু নিচে আসতে হবে মনে হয়। টেবিল সামারাইজ দা বেসলাইন পারফরম্যান্স অন দা কিছু, স্যার টেবিলের উপরে, হ্যাঁ। ও আচ্ছা, এটা মিসিং হয়ে গেছে। ঠিক আছে? একটু দেখে লাইনটাই হয় না, কারণ যদি পারফরম্যান্স অন দা টেবিল, আর কি টেবিল তো এখানে দেওয়াই আছে, অন দা হ্যাঁ হ্যাঁ, টেবিলই আসে, দুইবার হয়ে গেছে এটা আসার মতো, কিন্তু লেখাটা একটু অন্যভাবে লেখো, আর এটার বর্ণনাটা একটু সুন্দর মতো দাও। আর এইটার দেখো ফন্ট কিন্তু আলাদা, টাইম নিউ রোমানে নাই, দেখেই বোঝা যায় ফন্ট আলাদা। জি স্যার। এই যে এখানে স্পেস থাকে কি না থাকে এটা একটু দেখে নিবা। এর এইটা মেবি মিডল ই করা, অ্যালাইন করা, মিডল অ্যালাইন, একটু দেখো। মিডলে থাকলে মিডলে দিও, কারণ যেখানে অ্যালাইন আসলে ওখানে দিতে হয়, আর মিডল না থাকলে তো মিডলে নাই। এটার বর্ণনাটা সুন্দর মতো দিও, উপরে এই বর্ণনা দিও, তবে এক লাইনে শেষ করে দিছো মনে হইতেছে। এরপর হলো এই যে সিগনিফিকেন্সি, এটাও এবিসি দিতে হবে, এটা সুন্দর হইছে, মানে স্পেসটা ঠিক আছে, ঠিক আছে? এবিসি দিতে হবে। এই যে এখানে এম এ এর এখানে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ দিলা, এখানে বি দিলা, এখানে হলো, এখানে দিলা হলো সি, বুঝতে পারছো? এইভাবে হলো দিবা। এরপরে বর্ণনা করবা যে ফিগার 6 এ এটা দেখাইতেছে, এই জায়গায় এইটা ভালো কাজ করতেছে, এই মডেলটা ভালো কাজ করতেছে, এই জিনিসটা এইভাবে দিবা। এরপরে হলো ফিগার 7 এর ক্ষেত্রে রিগ্রেশন মেথড, তো তিনটা মডেলের কেন? টপ 10 ফিচার্স, স্যার নিস তো ঠিক আছে, বর্ণনাটা আরেকটু বাড়াইতে হবে, খুবই কম বর্ণনা হয়ে গেছে, সবগুলো আর এরকম ঠিক হয়ে আছে? গেছে, বর্ণনাগুলো একটু ছোট হ্যাঁ। হয়ে গেছে। এরপরে হলো হাইপার প্যারামিটার টিউনিং এন্ড ইনস্ট্যাম্পল রেজাল্ট। হাইপার প্যারামিটার টিউনিং করছো, বেসলাইন ভার্সেস এত এগ্রি বুস্ট, এটা হলো বেসলাইন এত ছিল, টিউন করার পরে এত হইছে, ইমপ্রুভ হইছে কত? এত। বেসলাইনে বেশি না নাকি এটা এরর? তো আচ্ছা, এররের ক্ষেত্রে 10% এত ইমপ্রুভ করছে, ভালো কথা। এত এত। এখন এখানে যেগুলাও কিন্তু তোমার টাইম নিউরো মানে নাই, এগুলাও টাইম নিউরো মানে নাই, দেখলে কিন্তু চোখেই বোঝা যায়। জি স্যার। এখন দেখো এখানকার মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে কোনটা, এক্সি বুস্ট। ইমপ্রুভ করছে কোনটা সবচেয়ে বেশি? যেহেতু এখানে তুমি দেখাইতেছো, লেস মানে ভেরিফিকেশন। তোমাকে বুঝতে হবে, দেখো তোমাকে বুঝতে হবে হলো যে তোমার টেবিলটা কিসের, তার উপর বেস করে ওভারঅল তোমার রেজাল্ট ভালো এক্সিবি বুঝতে,
কিন্তু টেবিলটা কিসের? একটা কম্পারিজন টেবিল নাই যে ভার্সেস দিছো, জি স্যার। ভার্সেসে ইমপ্রুভমেন্ট সবচেয়ে বেশি কার? এটা এসও ইকুয়েশন। এটারটাকে একটু বোল্ড করে দাও, হাইলাইট হয়ে গেল, জি স্যার। বর্ণনা করতে সুবিধা হবে। যে আমি এটা বর্ণনা করতে, দেখো টেবিল 3, এই যে এখানে এটাকে আলাদা টেবিলের নাম আলাদাই, বর্ণনাগুলো সুন্দর হয় নাই আর কি, আর একটু বাড়াইতে হবে। এই বর্ণনা করে যে সবচেয়ে বেশি পারফরমেন্স লাভ দিয়ে উঠছে বা ইমপ্রুভ করছে কোনটা বেশি, ল্যাসো রিগ্রেশন। কিন্তু ওভারঅল পারফরমেন্সে কে আগায় আছে? এক্সিবি বুস্ট। ওভারঅল পারফরমেন্স কোনটা টিউন করার পর এইটা হলো ওভারঅল, তাই না? এটাকে তুমি হাইলাইট করো। তারপরে হলো টিউনের ক্ষেত্রেও ভালো হয়েছে এটা, এটাই করো। তার মানে দেখো এখানে থেকে দেখো বোল্ড দেখে কি বোঝা যাবে না যে আসলে কোনটা কোন জায়গায় কি কি ইমপ্রুভ হয়েছে? জি স্যার। এই জিনিসটা করতে হবে। কালার তো স্যার এবং ব্ল্যাকই রাখবো। বর্ণনায় তখন তুমি বলে দেবে। কালার তো স্যার ব্ল্যাকই রাখবো, অন্যটা ইউজ করতে পারবো না। হ্যাঁ, ব্ল্যাক রাখবে, বোল্ড করবে। এরপর টেবিল 3, টেবিল 3 তে কি করছো? ইনস্যাম্পল কি দুইটা ব্যবহার করছো? ইন্ডিভিজুয়ালি। পারফরম্যান্স অফ বেস্ট মডেল, মানে এই ভোটিং ক্লাসিফায়ার ব্যবহার করছো, আবার স্ট্যাকিং ব্যবহার করছো, দুইটাই না? জি স্যার। আচ্ছা, দুইটার মধ্যে এখানকার টেবিলের মধ্যেও সবচেয়ে ভালো কাজ কে করছে সেটাকে তুমিই করো। এক্সিবিউস্ট। এটা তো কম্পারিজন ডিরেক্ট, তাই না? ডিরেক্ট কম্পারিজন। এর মধ্যে ইন্ডিভিজুয়ালি যে এটা ভালো কাজ করছে না, এটা, জি স্যার। এটাকে বোল্ড করে দাও। এরপরে বর্ণনাটা দাও সুন্দর করে। আর টেবিলের এখানে মনে হয় এত বড় গ্যাপ থাকবে না। এরপরে হলো এখানে এটা কার টেবিল? ফিগার কার? আর স্কয়ার কম্পারিজন, হায়ার ইজ বেটার, আর এটা তো লোয়ার ইজ বেটার। দুইটার ক্ষেত্রেই বর্ণনা করছে, এটা সবগুলো মডেল, তাই তো? ভোটিং, রিংস, অ্যাসোসিয়েশন, স্ট্যাকিং, এখানে ভোটিং। আচ্ছা, এই তো ঠিক আছে, এটা ভালো হয়েছে। এবং এটা হলো তোমার এখানেও এবিসি দিতে হবে, বুঝতে পারতেছো? জি স্যার। এবিসি দিয়ে ওইভাবে আপডেট করতে হবে ফিগারটা। আর বর্ণনাটা আরো একটু বাড়াইতে হবে। তোমার জায়গায় কি হবে দেখো, অলরেডি 13 পেজ হয়ে গেছে, জাস্ট একটু স্পেস রিমুভ করছি। আরো এক পেজ চলে যাবে, তোমার 12 পেজ হবে টোটাল। সো আরো 3 পেজ তোমার লেখার জায়গা আছে। এবং ফিগার যে অনুযায়ী লেখা যদি না থাকে, খালি ফিগারে চোখে পড়বে। তো লেখাটা একটু আর একটু বাড়াও, মানে অ্যানালাইসিসটা আর একটু বাড়াও। এরপর মডেল ভ্যালিডেশন এন্ড রেসিডুয়াল অ্যানালাইসিস। ওকে, এখানে কার কার? র্যান্ডম ফরেস্ট, এক্সিবি বুস্ট, এই দুইটারই করছো শুধু? জি স্যার। কেন? কারণটা কি? এই শোনো শোনো, রিভিউয়ের ক্ষেত্রে রিভিউয়াররা দেখবে যে এই দুইটা করছো, তোমার কারণ বলতে হবে। তাহলে তুমি কেন করছো? তুমি যাই করো না কেন, ওইটা তোমার কারণ বলতে হবে। জি স্যার। কারণটা ভেবে নিতে হবে। ঠিক আছে, তোমাকে কারণটা বলতে হবে, তুমি এই দুইটা মডেলেরই কেন এই অ্যানালাইসিসটা করছো। আর এই যে এই লাইনটা লিখছো, এই লাইনটা তুমি ডিসক্রিপশনে ঢোকাই দাও। রেড লাইনটা কি, এটা কি, এখানে না। বুঝতে পারছো? জি স্যার। এটা পুরোটা বাদ দিয়ে শুধু যেটুকু থাকে এইটাই সুন্দর হয়। অ্যাকচুয়াল প্রেডিক্টেড এত হেল্প করে। এরপরে এখানে আবার কি দিছো? রেসিডুয়াল ভার্সেস প্রেডিক্টেড রেসিডুয়াল ডিস্ট্রিবিউশন। এটা কোন মডেলের উপর? এক্সিবি বুস্টের। জি স্যার। আচ্ছা, এক্সিবি বুস্ট র্যান্ডম ফরেস্টের সাথে এটার সাথে ঠিক আছে, কিন্তু অ্যানালাইসিসটা আরেকটু বাড়াও, মানে লেখাটা আরেকটু বাড়াও। জি স্যার। এরপরে আসি হলো মডেল এক্সপ্লেইনেবিলিটি ইউজিং শেপ অ্যানালাইসিস, শেপ ব্যবহার করে। আচ্ছা, এটাকে এবি দিবা, এবি দিয়ে এরপরে বর্ণনাটা মোটামুটি ঠিক আছে, চলবে। ওই স্পেসের কারণে আসলে বুঝতে সমস্যা। ডিসকাশন পার্ট দিছো, ওকে ফাইন। আরেকটা কাজ কি করা যায়? একটা টেবিল অ্যাড করা যায়। স্যার টেবিল এখানে। তোমাদের যেমন 15টা পেপারকে তুমি রিভিউ করছো না টোটাল, দেখলাম। জি স্যার। বা তোমাদের টোটাল 20টা আছে, রেফারেন্স আছে। জি স্যার। 20টা রেফারেন্স। এই 20টা রেফারেন্সের মধ্যে
20টা রেফারেন্সের মধ্যে এদেরও তো পারফরমেন্স আছে তাই না, মিন স্কোয়ার এরর বা ওই যে অ্যাকুরেট এরর বা এই যেটা অ্যাবসলিউট এরর, ওদেরও আছে না এগুলা? বিষয়টা ক্লিয়ার না স্যার। বুঝো নাই? না, সেটা হলো ওরা যে মডেলগুলা ব্যবহার করছে ওই যে 20টা পেপারের মধ্যে, জি স্যার। ওখান থেকে ধরো তুমি পিক করলে 15টা পেপার, 15টা পেপারের ওদেরও কি কোনো আছে না, আউটপুট আছে না, ভালো আউটপুট? জি স্যার। ভালো আউটপুট বলতে কোন মডেলটা ভালো কাজ করছে। জি স্যার। এখন কোন মডেলটা ভালো কাজ করছে এবং ওরা কি কি মডেল অ্যাপ্লাই করছে, ওদের যেমন নরমালি ক্লাসিফিকেশনে অ্যাকুরেসি বের করে, আর এখানে বের করে কি মিন অ্যাবসলিউট এরর, তাই না? জি তো স্যার। এরর কম দেখে বোঝা যাইতেছে না এই মডেলটা ভালো কাজ করতেছে। জি স্যার। তাহলে যদি এই মডেলটা ভালো কাজ করে তাহলে তোমার ওই ওদের সাথে একটা করো, টেবিল দাও। আমি মনে হয় বোঝাইতে পারিনি কথাটা, আমি একটু বোঝাই দিল তোমাদের। এই যে থ্রি পেপারেরটা দিয়ে, যেমন এটা হলো ক্লাসিফিকেশন টাইপের, তো তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে হলো তোমার অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর এরকম টাইপের, তাই না? এখানে তো লাস্টে দেওয়ার জন্য রাখা হচ্ছে, তাহলে আরো আচ্ছা। স্যার সব জায়গায় দেখলাম এক্সিবস্টি ভালো করছে, অন্যান্য পেপারেও ভালো। আচ্ছা, ওদেরটা টোটালি কত এরর কত? এরটা মনে নাই, এটা হলে কিন্তু এক্সিবস্টি ভালো। আচ্ছা, মনে নাই। তোমারটার থেকে যদি বেশি হয় তাহলে তোমার কাজের কি কোনো দরকার আছে? জি স্যার। না। আমার কথা বুঝছো? তুমি রিসার্চ করতেছো মানে কি, যে সবার থেকে তোমার কাজটা ভালো, এর জন্য তোমারটা অ্যাকসেপ্ট হবে, এর জন্য তোমার কন্ট্রিবিউশন হবে, তাই কিনা কথাটা? জি স্যার। এখন হইলো কি যে ওরা যে পেপার গুলা তুমি সাইড করছো বা করছো, ওদের কাজই মানে এম এ ই ওদেরটা হলো সবচেয়ে কম, তাহলে তোমারটা তো গ্র্যান্টেড হবে না। তো এইটার একটা তুলনা দেখানোর একটা টেবিল আর কি। কথা কি বুঝতে পারলা কিছু? জি স্যার। আমি তার তোমাকে মানে স্যার ই দিয়ে মিনস অ্যাবসলিউট এররের মানটা সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে অন্যদের থেকে যেন একটু কম আসে। তোমারটা কম থাকে, ওইটার একটা টেবিল দেওয়া। কি বলছি বুঝছো? ওইটার স্যার। একটা টেবিল, ওইটার একটা টেবিল দিলে তাহলে সুন্দর হবে। পাইতেছি। তাহলে প্রত্যেকটা পেপারের যে বেসটা ওইটা একটা একটা টেবিল দিবা, হ্যাঁ। টেবিলটার মধ্যে হইলো তুমি দিবা হইলো ওই যে পেপারের যে নামের অংশ আছে না, মানে প্রথম একটা আছে হইলো যে ফার্স্ট অথর ডট ইপিএল পেপারের নাম্বার, তারপর দিবা হলো অ্যাপ্লাইড মডেল একটা কলাম। আমি তোমাকে এখানে ড্র করে দেখাই, তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা, তা না হলে ঝামেলা। আমার যদিও 11:30 আরেকটা মিটিং ছিল, ওটা 15 মিনিট লেট করে দিচ্ছি। এই যে ধরো হলো একটা টেবিল দিলাম, প্রথম কলাম দিবা রেফারেন্স, ঠিক আছে? জি স্যার। দ্বিতীয় কলাম অ্যাপ্লাইড মডেল, না এখানে দিবা হলো ডেটা সেট, ডেটা সেট সাইজ একটু নোট করতে পারো, ডেটা সেট সাইজ। এরপরে দিবা হলো অ্যাপ্লাইড মডেল, এরপরে দিবা হলো বেস্ট মডেল। মানে তোমার যেমন 5টা মডেল অ্যাপ্লাই করছো, 6টা মডেল অ্যাপ্লাই করছো, টোটাল এখানে 4টা মেশিন লার্নিং, 2টা হলো ইনস্যাম্বল, এরপরে এখানকার মধ্যে একটা বেস্ট মডেল আছে না এক্সিবি বুস্ট, জি স্যার। ওই জিনিসটা। এরপরে দিবা হলো এমএই, কারণ রিগ্রেশনে তো এটা দিয়ে ইভালুয়েট করা হয় যে ও ভালো কতটুকু, তাই না? জি স্যার। এখন কি করলাম, প্রথম একটা পেপার নিলাম, ওই পেপারের ফার্স্ট অথর দিয়ে, ফার্স্ট অথরের নাম ধরো আমি আমার পেপার ছিল জে ডট বিশ্বাস, বিশ্বাস পুরোটা লিখলাম, জি স্যার। বিশ্বাস পুরোটা লিখলাম। জি। এরপরে লেখা হয় ইটিএল
ডট আমার ওই পেপারটা কত নাম্বারে সাইড করা আছে জি ওই স্যার। নাম্বারটা এখানে, বুঝতে পারলা? জি স্যার। এরপরে ওই পেপারের ডেটা সেটের সাইজটা বলা আছে কিনা, যেমন তোমাদেরটা 10,000, জি স্যার। বুঝছো? ধরো ওরা আছে হলো মানে ধরো ওর যে কোনো মেনশন করা না থাকলে জাস্ট একটা হাইফেন দিয়ে রাখবা যে মেনশন করেনি। জি স্যার। হয়। এরপরে টোটাল কয়টা মডেল অ্যাপ্লাই করছে, বেস্ট মডেল কোনটা, MAE স্কোয়ার কত জি স্যার। দিলা। তো এইভাবে পরে আরেকটা দিলা, সর্বশেষ যেটা দিবা, সর্বশেষ সেটা কি, আওয়ার প্রপোজ সিস্টেম বা আওয়ার অ্যাপ্রোচেস, যে কোনো কথা তুমি বলতে পারো এখানে। সেক্ষেত্রে তোমার ডেটা সেটের সাইজ কত, 10,000 দিলা। 10,000। এরপরে তুমি কি কি মডেল অ্যাপ্লাই করছো সংক্ষেপে লিখলা, বেস্ট মডেল কোনটা লিখে ফেললা, এরপরে এমএ স্কোর কত দেখলা। এখন তুমি এখানে খেয়াল করে দেখবা যে তোমারটা যদি সবচেয়ে কম থাকে তার মানে কি তোমার কাজ ঠিক আছে, জি স্যার। তোমারটা অ্যাপ্রুভ করার মতো, বুঝছো? জি স্যার। তার মানে তোমার ওই পেপার গুলাই নিতে হবে যেই পেপার গুলার মান এমএ এর মান কি তোমারটা থেকে বেশি। বড়। এখন আরেকটা কথা আছে, বেশি থাকলে কি হবে, এখন একটা আছে ধরো তোমার কত স্কোর, 0.9 ধরো, জি স্যার। 0.9, একজনের আছে হলো 0, এগুলো এটার আছে ধরো 0. বা 10 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং, তার মানে এটা বড়, এটার থেকে আমার কাজ ভালো, ওকে ফাইন। একজনের আছে 0.7। এখন এখন কি ওই পেপারটা কি তুমি নিতে পারবা তোমারটা থেকে যে কম? না স্যার। এখন নেওয়া যায় একটা কন্ডিশনে, ওর ডেটা সেট ধরো 5,000, জি স্যার। জি স্যার। ডাটা সেট কম হলে। যদি ডেটা সেট কম হয় তাহলে তুমি নিতে পারবা, তাহলে তুমি বলতে পারবা যে ওর এই কম আসছে কিন্তু তার থেকেও আমাদেরটা ভালো কেন, ওর ডেটা সেট সাইজ কম। জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমার থেকেও কম গুলো নিতে পারবা যদি ডেটা সেটের সাইজ কম থাকে। তাহলে এই রকম একটা টেবিল লিখতে পারো যে কম্পারিজন টেবিল উইথ এক্সিস্টিং ওয়ার্ড, টেবিল নাম্বার দিয়ে এইটাকে তুমি ডিসকাশনে যা লিখছো তার সাথে এইটাকে তুমি যদি অ্যাড করো, এটা দিয়ে যদি একটু বর্ণনা করো, তাহলে দেখো তো পেপারটা ক্লিয়ার হয়ে গেল না যে আদার্স কাজের থেকেও তোমার কাজটা ভালো হয়েছে। জি স্যার। স্যার ওটা কি স্যার ডিসকাশন সেকশনে সর্বশেষ? একদম ডিসকাশন সেকশনে দিয়ে দিলাম, বুঝতে পারছো? জি স্যার। হইলো? Discussion, জি স্যার। এবার আসে কনক্লুশন। কনক্লুশনের 2টা প্যারাগ্রাফ থাকে, তোমার কাজ নিয়ে একটু কথা বলবা, এরপরে ফিউচার ওয়ার্কটা নিয়ে একটু কথা বলবা, শেষ। আর আমার যতটুকু দেখে মনে হচ্ছে যে রেফারেন্সের ফরম্যাটটা কি হয়, রেফারেন্সের ফরম্যাটটা আরেকটু দেখে। এই হলো তোমাদের সাথে কথা, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে কি ফিউচার ওয়ার্কের আরেকটা সেকশন দিতে হবে কনক্লুশন, ছোট করে একটা? কনক্লুশনে তুমি কি লিখছো, কনক্লুশনে টোটাল 3টা প্যারাগ্রাফ দেওয়া যায় সর্বোচ্চ দিনে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছি। এক, তোমার নিজের কাজের বর্ণনা কনক্লুশন, ঠিক আছে? জি স্যার। 2 নাম্বার প্যারাগ্রাফে দেওয়া যায়, এটা কিন্তু আবার নাম্বারিং সাবসেকশন ভাগ করার দরকার নেই, জি স্যার। জার্নালে ভাগ করে, কনফারেন্সে ভাগ করে না। তো 2 নাম্বার প্যারাগ্রাফে দেওয়া যায় যে তোমার লিমিটেশন কি, 3 নাম্বারে দেওয়া যায় তোমার ফিউচার ওয়ার্ক কি, এই 3টা প্যারাগ্রাফে দেওয়া যায়। কিন্তু তুমি যদি বলো যে আমি লিমিটেশনটা এখানে দেখাবো না, ওই ভেতরেই দিয়ে দিব, তাহলে 2টা, একটাই হলো তোমার টোটাল বর্ণনাটা করলা, সাথে দুই একটা লিমিটেশন ওখানেই মার্জ করে দিলা, আর লাস্টের একটা প্যারাগ্রাফ থাকলো, সেটাই হলো কি ফিউচার ওয়ার্ক নিয়ে কথা বলবো, ব্যাস। বোঝা গেল? জি স্যার। এই তো হলো টোটাল বলা। গ্রুপের 4 জন হয়ে গেল কিভাবে আবার? গ্রুপ কি 4 জনের? জি স্যার, 4 জনের আমাদের। আচ্ছা, আমি নির্জর মেয়ে কণ্ঠ শুনলাম না, জি স্যার। আমি ছেলে মনে করছিলাম প্রথমে, একজন নির্জর চক্রবর্তী বলছিলাম, কিছু মনে করো না আবার। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই। মনে করলেও কিছু করার নেই, যেটা বলে ফেলছি।
ঠিক আছে, এখন কিছু কথা থাকলে বলো, কোনো যদি কোয়েরি থাকলে বলো, না হলে আমরা এই পর্যন্তই রাখতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? লেখাটা একটু দ্রুত লেখা শেষ করো, কারণ লেখার পরেও অনেক ভুল বের হইতে পারে। লেখার একদম চেক দিছো? না স্যার। নাই স্যার, কিছু চেক দিয়ে দিতে টার্নিটিন এখানে কেন জানি কাজ করতেছে না। তোমরা শেষ করো, তারপরে আমরা ওটা চেক দিয়ে দিব, না সমস্যা নেই। জি স্যার। তাহলে কারো কোনো কথা নাই? স্যার কনফারেন্স সম্পর্কে যদি একটু সংক্ষেপে একটু ওভারঅল। বুঝিনি। কনফারেন্সে যে সাধারণত মানে বিষয় সংক্ষেপে যদি একটু বলতেন। কনফারেন্সে সাধারণত মূলত অনেকগুলো সেকশন নিয়ে তো ই করা হয় ওই দিন। যেমন এর আগে দেখলাম যে স্যার ওইখানে প্রজেক্ট শোর পাশাপাশি এই যে পোস্টার প্রেজেন্টেশন মনে হয় হয়েছিল ওই একই দিন। না, তোমাদের এটা হবে না, তোমাদেরও হবে যেটা, যেহেতু কনফারেন্স যেটা ওটা পোস্টার প্রেজেন্টেশনের আদার ওয়ার্কশপ বা অন্যরকম টাইপের ব্যাপার হয়। তোমাদের কনফারেন্সে হবে না, তোমরা পেপার তোমাদেরটা যখন সাবমিট করা হবে, তোমরা সাবমিট করবা বা নাইট স্যার করবেন, করার পরে কি হবে যে এটা রিভিউয়ারদের কাছে যাবে, রিভিউয়াররা রিভিউ করবে, রিভিউ করার পর হবে কি যে ওনাদের যদি ওনারা রিজেক্ট দিয়ে দেয় তাহলে শেষ। মানে 3 জন মনে হয় থাকে, 3 জনের মধ্যে দেখে এটা মানে কি বলে বোর্ড সিদ্ধান্ত নেয়, রিভিউয়াররা রিভিউ করে দেয়। যদি রিভিউ পাঠায় মানে তোমাকে কিছু রিভাইজ করতে দেয়, কিছু তারা কোর্স কমেন্ট করে যে এগুলা এগুলা ঠিক করতে হবে, এই জায়গায় প্রবলেম আছে, তাহলে তুমি ওটা ঠিক করে আবার রিসাবমিট দিলেই হয়ে গেল। আর যদি তার আগেই তোমাকে করে ফেলে, রিজেকশন দিয়ে দেয়, তার মানে তুমি এখানে আর এটাই করতে পারবে না। কিন্তু রিজেকশন দিলেও তোমাকে কেন রিজেক্ট করলো এটার কারণগুলো ব্যাখ্যা করে বলবে। তাহলে তখন কি হবে দেখো, যে যদি তোমাকে রিজেক্ট করে তোমাকে তো কারণ দেখাবে যে এই কারণে আমি রিজেক্ট করলাম। তখন তুমি কি করবা বা আমরা কি করব, তখন ওই যে কারণগুলো বলছো ওই কারণগুলো ঠিক করে অন্য কোথাও তখন সাবমিট করা যাবে। জি স্যার। আর যদি কিছু কারণ দেখাইলো যে এই প্রবলেম আছে, প্রবলেমগুলো ঠিক করো কিন্তু এখানে পাবলিশ হওয়ার মতো, তখন কি হবে, তখন হলো আমরা ওটা ঠিক করে আবার সাবমিট দিব, ফাইনাল সাবমিট দিব। ফাইনাল সাবমিট দেওয়ার পর আমাকে ডেট দিবে যে কোন ডেটে আমি যে ওটাকে প্রেজেন্টেশন দিব, তখন ফিজিক্যালি যে প্রেজেন্টেশন দিলেই শেষ। জি স্যার, অনেক কাহিনী। আর কিছু? না স্যার, অনেক রাত হয়ে গেছে স্যার, অনেক সময় দিয়েছেন আমাদেরকে, ধন্যবাদ স্যার। আবার এই যদি যে প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা আবার আপনাকে নক দেব। একটু পরে আবার আরেকটা নিয়ে বসতে হবে। ঠিক আছে, থাকো, আল্লাহ হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।